আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে এখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে কিছু রান্না বান্না করব। আর হচ্ছে জন্মদিন পালন করব বলতে আর কি বড় করে করব না, একটা কেক এনে মেয়ে বাচ্চাদের তো খুশি থাকে যে কেক কাটবে ওরা জন্মদিনে। তো সেই একটা আর কি ওদের মন রক্ষা করার জন্য একটা কেক এনে দেবো, ওরা কেটে কুটে খাবে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনারা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করো। যদি ভালো লাগে দেখো, আর যদি ভালো না লাগে তাহলে খারাপ কমেন্ট করো না, স্কিপ করতে পারেন। তো এখানে হচ্ছে প্রথমে আমি রান্নাগুলো সেরে নেব। তো রাজমা দিয়ে আর চিকেন দিয়ে একটা ডাল করব, আর হচ্ছে চিকেন বোনা করব, আর স্যালাদ বানাবো। এই তিনটা আইটেম করব। আর ওই সাইডে ভাত হয়ে গেছে, এখন সবজিগুলো রান্না করতেছি। আর হচ্ছে কাউকে বলিনি আমরা বার্থডেতে। আমার মেয়ের হচ্ছে 2 বছর কমপ্লিট হয়েছে, 2 বছরের বার্থডে। তো 2 বছর আমরা কাউকে, ওর প্রথম বার্থডেতেও বেশি কাউকে বলা হয়নি। তো এই বার্থডেতেও কাউকে বলিনি, শুধু আমাদের ওইখানে একজন ভাবি আছেন, তো উনি আর ওনার হাজব্যান্ড আসবে, ওদেরকে বলা হয়েছে, আর কাউকে বলিনি। তো এখানে হচ্ছে চিকেনটা কষিয়ে নিচ্ছি। তো চিকেন আজকে একদম কষিয়ে ভালো করে সুন্দর করে রান্না করতেছি। আর চিকেনে কোনো পানি দেব না, চিকেনের যেই পানি আছে সেই পানি দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে আস্তে আস্তে করে রান্নাটা সেরে নেব। তো এইভাবে রান্না করলে অনেক মজা হয়, খেতে ভালো লাগে। আর এই চিকেনের রেসিপিটা হচ্ছে আমি আলাদাভাবে আপনার সাথে শেয়ার করব, এখন আর ডিটেলসে দেখাচ্ছি না। তো দুই সাইডে দুইটা কড়াইতে দুইটা তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি বলে তো একটাতে চিকেন আর একটাতে রাজমা। তো এটাতে হচ্ছে রাজমা রান্না করব। তো অনেকে রাজমা বোনা করে খায় মাংসের মতো, কিন্তু আমাদের গ্রামে রাজমা হচ্ছে ডাল বানিয়েও খাওয়া হয়। আর আমাদের গ্রামে রাজমার অনেক চাষ ক্ষেত করা হয় আর কি, অনেক বেশি। এই যে রাজমাগুলো ভিজানোর পরে না, ওগুলো চিলিয়ে নিলে ওর উপরের যে বাকল থাকে সেটা উঠিয়ে যায়, আর তারপরে ডালের মতো হয়ে যায়। তো এটা দিয়ে চিকেন দিয়ে রান্না করতেছি, অনেক মজা লাগে। আমাদের গ্রামে অনেক ভালোবাসে এরকম করে বানিয়ে খায়। আর আমি হচ্ছে বয়েসটা দিচ্ছি যে ওই সময় বাচ্চারা একটু চিল্লাচিল্লি করতেছিল, হয়তো ওদের সাউন্ড আসতে পারে, তো কেউ কিছু মনে করবেন না। তো এখানে চিকেনটা হচ্ছে, আর এদিকে রাজমাও হচ্ছে। তো দুইটাতে নেড়ে চেক করে দেখতেছি যে হচ্ছে কি না। আর এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ তো ডালে তো একটু পানি দিতেই হবে। তো তারপর হচ্ছে রাজমাগুলো সিদ্ধ হয়ে গিয়ে একদম হয়েই গেছে। আমি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম তাই। তো এখন এটা বলক এসে গেলে আমি গ্যাসটা বন্ধ করে নেব, ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর ওইদিকে চিকেনটা হচ্ছে, আর চিকেন হতে সময় লাগতেছে, কারণ হচ্ছে আমি গ্যাসের ফ্লেম একেবারে লো করে ওটা রান্না করতেছি, যাতে আস্তে আস্তে কুক হয় আর খেতে মজা হয়। তাই এই যে চিকেনটা হচ্ছে। তো এখানে চিকেনও হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে নিব এখন। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন হচ্ছে এই যে ঘরটা একটু গুছাবো, গুছিয়ে তারপরে মেয়েকে রেডি করব। আর ভাবি ওরা আসলে তারপরে কেক কাটবো। এই যে গ্যাসটা বন্ধ করে নিব। আর এই যে গ্যাসের ফ্লেম দেখতে পারতেছেন একেবারে লো, সেইভাবেই রান্না করেছি, একেবারেই লো করে রান্নাটা শেষ করেছি। আর এই হচ্ছে এই ড্রেসটা রুহানিকে পরাবো, ওই ড্রেসটা পরাবো ওকে। আর রুহানি এরকম ড্রেস পরতে চায় না একেবারেই, ওর গরম লাগে না কিসের জন্য, ও এরকম ড্রেস পরলেই না একটু আর কি আনইজি ফিল করে, পরতে চায় না। তো এখানে বেলুন টেলুন কোনো কিছু আনা হয়নি, আমরা বড়সড় করে করব না তাই। তো এখানে আমি যে গোড়ের পর্দা আছে সেগুলো লাগিয়ে দিয়েছি একটু, আর চেয়ার টেবিলটা রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে ডান্স করতেছেন দুইজন। ডান্স করার কারণ হচ্ছে পাশে একটা বিয়ে বাড়ি ছিল, তো এখানে ডোল বাজনা বাজাচ্ছে ওরা। তো রোহানি ওই যে গান চলতেছে সেগুলো শুনে ও ওখানে দেখে, জানালাতে দেখে এসে আর এখানে ডান্স করে। ওইখানে বাহিরে মানুষগুলো ডান্স করতেছিল, তো ওদেরকে দেখে দেখে ঘরে এসে ও ডান্স করে। তো ওর ডান্স করা দেখে আমরা সবাই হাসতে হাসতে শেষ। আর ডান্স করে আর বলে যে মামি বাবা দেখো দেখো, না দেখলেই আবার সমস্যা হয়ে যায়, দেখতেই হয়। তো এরকম করতেছিল, তো অনেক মজা করতেছিল দুইজন মিলে। আর আমাদেরও ভালো লাগছিল, যে ছোট্ট বাচ্চারা এরকম করলে ভালোই লাগে।
তো তারপর হচ্ছে এই যে ড্রেসটা পরিয়ে নিয়েছি ওকে, আর ভাবি ওরা এসে গেছে, আর ভাবিদের একটা মেয়েও আছে, ও আসছে সাথে। তো এই যে মেয়েকে রেডি করে নিয়েছি, আর এখানে তো অনেক প্রচুর গরম, তো গরমে ও আর কি গরম লাগছিল ওর কাপড়টা পরানোর পর। তো এখানে বসিয়ে দিয়েছি এই কেকটা হচ্ছে, তো ওটা এখন কাটবো, কেটে এই আমরা নিজেরাই নিজে নিজে খেয়ে ফেলবো ভাবিদেরকে নিয়ে। কারণ বাচ্চারা ওদের জন্মদিন বললে না, ওরা একটু কেক কাটার জন্য একটু আর কি বেশি খুশি থাকে। আর রুহানি তো অত বেশি বুঝে না, কিন্তু রেহান অস্থির হয়ে পড়েছে কেক কেক কাটবে, কেক খাবে রুহানির বার্থডেতে। তো সেই জন্য ভাবলাম একটা কেক নিয়ে আসো। আর মুরগির মাংস হচ্ছে সবসময় তো ঘরে খাওয়া হয়, তো ভাবলাম মুরগির মাংস আমার রুহানি বেশি পছন্দ করে, তো মুরগির মাংস নিয়ে আসা হয়েছিল। তো এখানে একটু ভিডিও করতেছিলাম, আর সাথে একটু ফটো উঠাচ্ছিলাম, ভিডিও ফটো সব মিলিয়ে আর কি। তো আমার ভাই করতেছিল ভিডিও, তো পরে বললাম আমি করি, আমার ভাইকে বললাম ওইখানে গিয়ে বসতে। আর আমরা হচ্ছে গ্রাম থেকে অনেক দূরে থাকি, আমাদের গ্রাম হচ্ছে আসাম শিলচর, আর আমরা থাকি হচ্ছে হায়দ্রাবাদে। তো অনেকে হয়তো জানেন না, আজকে বলে দিলাম। আর এই যে হচ্ছে আমার ভাই এটা, আর ওইখানে হচ্ছে ভাবির স্বামী, উনি মসজিদে আর কি পড়াশোনা করান। তো এখন হচ্ছে রুহানিকে দিয়ে কেকটা কেটে নিব। তো রুহানি তো একা কাটতে পারবে না, একদম এলোমেলো করে দিবে, তাই আমি ওর হাতটা ধরে কেটে দিচ্ছি। আর কান্নাকাটি করেনি রুহানি। রেহান অনেক, আমার বড় ছেলে হচ্ছে ওর এই 10 অগাস্টে 7 বছর কমপ্লিট হবে ওর। তো রুহানির হয়েছে 2 বছর, আর ছেলের 7 বছর হবে 10 অগাস্টে ওর বার্থডে। তো ওর যখন 5 বছরের বার্থডে করেছিলাম তখনই কান্নাকাটি করেছিল, ফটো টটো কোনো কিছু উঠাতে দেয়নি, কোনো ভিডিও করতে দেয়নি, অনেক আর কি ঝামেলা করতেছিল, কিন্তু রুহানি কিছুই করেনি, অনেক শান্ত, অনেক সুন্দরভাবে বসেছিল। তো এখন হচ্ছে সবাইকে কেক দিয়ে দিয়েছি প্লেটে করে, সবাই খেয়ে নিয়েছে। আর এই হচ্ছে এই বাচ্চাগুলো হচ্ছে পাশের ঘরের, তো ওদেরকে বলেছিলাম আসতে, তো ওরাও আসছে। আর এই যে রুহানি প্রথমে খায়নি, পরে কী করেছে, ওকে প্লেট খুঁজতেছে, ও কেক খাবে, তো পরে ওকে একটা বাটিতে দিয়ে দিয়েছে, বসে বসে খাচ্ছে। আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে ও একটা মানুষের মতো মানুষ হতে পারে বড় হয়ে, আর সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমার ছেলেমেয়ের জন্য। এখানে হচ্ছে যে গ্রাম থেকে দূরে থাকার কারণে সবসময় ঘরে একা থাকতে হয় বাচ্চাদেরকে, ওদেরও ভালো লাগে না যদি কেউ ঘরে আসে মেহমান, তো ওরা অনেক ভালোবেসে খেলা করে আর কি। তো এই হচ্ছে সবাইকে খাবার দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।